মন্ডলীগণ এবারের দৃশ্য আমরা প্রথম পাশে দৃশ্য দেব কৃষ্ণ কালী কেন হয়েছেন এই বিষয়ে আবার দেখবেন। আমরা একটু নয়ন করে রাধার মান রক্ষা করবার জন্য কৃষ্ণ কালীরও এই ধরনামও ধরেছেন। এই বিষয়ে আবার আমরা দেখতে পাবেন। আমরা প্রথম বর্ষের দিনারি হলো কৃষ্ণ কালী।
ব্যাগটা উঠে লাগছে ব্যাগটা উঠে আর যদি আমি রাধাকে কৃষ্ণের সাথে দেখতে পাই তাহলে এই কথা দ্বারা আমি রাধার পা ছাড়া ভেঙে দেব। আর যদি শুরু কথা মিথ্যে হয়ে থাকে তাহলে তুমি আমি
তখন হয়েছিল নি একবার মানে ওরা গান টানি টাকা দিতাম না এদিকে
ঠাকুরকে তর্ক বিষয় না আগে দিতে হবে।
এই মাত্র আজকে আচ্ছা এখানে তো কালী পূজা অনেক কিছু লাগে না সব ঘুরে আসেন আর এখানে কালী পূজা নিজামান সব থাকে না দর্শনী করুন আমি এখানে কালী পূজা আমি ভাস্কর আছে ডাকতে লাগে না ওই শোনেন কি কয় ভাই ঠাকুর তিন কথা সংসার করে শোনো ও ভাই আবার ঠাকুর তুমি নাকি উঠাও কেন কর্তারা এই কথাটা অর্থ রাহুলে বোঝে না জন্মগিরি করতে হচ্ছে ও ভাই ডাউন বুদ্ধি এটাই বোঝে না এটার অর্থ হলো ও ভাই ডাউন বুদ্ধি পার ভাই আমার বুদ্ধি ধোলা মিলিয়ে খুঁজে গেছে এখন কি তুমি প্রকাশ চালিয়ে যায় কথা এই সংগ্রাম দেখা যায় 50 বছর সংগ্রাম গেছে 50 বছর আমার নাম তো বদল করি আমি সারা এই বাংলাদেশে কালী পূজা করি না আর কেউ নাই সব 3 বার বেড়া তখন আমি কি কি লাগবো তো গদি দুগ্ধ ভিত মধু গোমর গোমাত্র সকল বিকৃতগুলি এটি সব লাগে আর এখনই কথা কেন যত মাইল মরা আছে গদি দুগ্ধ ভিত মধু গোমর গোমাত্র সকল বিকৃত করি যত মাইল মরা আছে আমি কষ্ট করে দুটো এনে ঘুরে নিয়েছি আমি ঠান্ডা মাথা চিন্তা করেন মাইল মরা আমি এখনই কেমন ভিত্তি চিহ্ন সুতল বড় করে লাভ হলে সারিকারি একটা করতে পারতাম না যত মাইল মরা আছে ওই এই গাড়ি সুকুমারে কইছে মাইল মরা দিলে ঘুরে দিয়ে যাবো কথা আমি তো সময় মতন যখন ডাক দিব ওই পুষ্পী আপনি বেশি দেরি করেন আমার সেদিন একটা পূজা আছে আর একটা পূজা আছে নতুন গাছ সুকুমারের ভাইয়া বেশি এখানে একটা পূজা আছে এইবারে সুকুমারের মাইয়াও আছে একটা কালী পূজা আছে আমার বাড়ি ছিল 3টা পূজা নিব সম্ভব আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি করেন পুষ্পপুষ্পের মহাপুষ্প সুবিক্ষা বিশ্ব সম্ভবে ঈশ্বর কালকুণ্য সাহা পিছনে বসে কালী কালী মহাকালী কালী কথা পালন সর্বদুঃখ পদ্ধতি নারায়ণ আপনাদের কালী পূজার ভাষা আছে না কেউ রাত্র বেশি আছে আর
আরে তো মুখস্থ মুখস্থ আসে অসুবিধা কি এই কালী পুজোর উপাস থেকে তাড়াতাড়ি উৎসব দিলে এখন আপনার চলে প্রতিষ্ঠান সুরক্ষা নবদেব সম্পন্ন স্বল্প ঘটনা বুঝিত সুস্বাদু প্রশ্নাং দেবী উন্নত করাতাম স্থান সংস্থাতন লাভ সাহায্য সম্ভাবনা যুগে কালী কালী মহাকালী কালীকে পাবলে সর্বদুঃখ পথে দেবী নারায়ণী নমস্কার পালসা কলকাতার উত্তর কৃপা সমুদ্র ওই কালী বিদারী ভাষে হে ভগহরি হে ভগহরি কি কর ওই ভগহরি এই ওবে ঠাউরি দিলেন এখন কবিরাতে কালী পূজা হয় না হলে অসুবিধা আছে এখন তুমি আছো আমি শুনছি তুমি নাকি এখন ভুগনি এখানে তো বৃদ্ধ মধু গোমূত্র দুগ্ধ অনেক কিছু তো লাগে হ্যাঁ কোনখানে তাহলে তো সুন্দর কথা তুমি কথা তো কথাটা হুজুর মন যা মায়েরা বাবারা কেউ চিন্তা করেন না কথাটা একটু হুজুর মন যা আমি ফেরিল্লা কালী পূজা করতে তার বাচ্চার কালী পূজার উপর সাথে আছে বাইরে তো বসে ভাবতে আছে ভাবতে খুব ভালো বুদ্ধি না রস না তো কালী পুজো হচ্ছে না এখন আর 4টা বাজে আমি এদিকে ধরুন বাবু এদিকে কমিটির একজন দিয়ে আমার কয় দাদা ইয়া মামা বা আমি তো কালী পূজা আমি তো উপর থাকতে আমি আরে বিকার উপর থেকে তো শরীরটা হিলে আছে আচ্ছা ঠিক আছে ভালো তো আমি বুঝতে হয়ে যাই দিন ওষুধের বড়দের দাম টয়চেন আছে এইটা টয়চেন আছে আজই আগে উঠতে হওয়া এই যে মুখে তৈরি গান আমি শুনি এরা মরা হয় যে দুলু আছে এই দুলু আছে না এখানে দুলুরে দিলেন না এই দুলুয়ে আর অভির বয়ে ওঠা হয় আর দুলা লগে বয়ে কথা আরে এই যে অভি আছে না অভির বউ আর দুলুয়ে ওঠা খাওয়ায় অভির বউ ওঠা খাওয়ায় দুলুয়ে দুলা লগে আর খাওয়া দেখতে মুখিয়া অনেকগুলো আছে নেই অভির বউ উঠুটা দুলুরে দুরুম দুরুম কিলে যাবে একটা দুরুম দুরুম কিলে যাবে তা আমি গেলাম কি ঘটনাটা কি উনি একজন মহিলা উনি একজন পুরুষ হয়েছে পুরা পড়া কিলে কিলে যাবে আজকে আয়াতে কি কি গায়ে কাটতে বলে তোকে ভাইও আমার মেয়ে কি রে ভাই কি যে সবাই কোদে যে কারকা গাড়ি মাছ ধরছে তো মরার কার গাড়ি ভাইয়া ডুলা দিয়ে বলে অল্প কাটা কারকা কথা আমি যদি সাইলাকি করছি আর কি তো হরে আমি রক্ত মারা গিয়ে এই সামার দামটা নাই এই সামার দামটা নাই মুড়ি দিতে অভির বউয়ে সামার দাপড়ে বলে যাবে খুশি সামারটা একটা হয়ে যাবে না বিভিন্ন দরবার মানে দিলাম তো দেওয়ার বললো বুঝেন না অনেক কিছু তো দরম লাগে আমার হ্যাঁ অনেক বুঝেন না করতে যাই হোক যেটা টাইম দিলাম আর 500 টাকা আটকা নিলাম কারগা করা নিয়ে আমি করতে সুরসুরি ভাগ করছে হ্যাঁ আর সুরসুরি ভাগ করলে কার গাড়ি নিয়ে সুরসুরি হ্যাঁ সুরসুরি কেন মায়ের আমরা কি সুরসুরি ভাগ করছে আর টাইম আছে এই ফোড়া দিতে ফোড়া দিয়ে বইয়া কেমন সুন্দর করে ভেঙ্গ তোরা সিন্দে বইয়া ফোড়তে আছে চিল্লা কাটা দিয়ে হেলে দিতে বর্তা বানাইছে বর্তা দুপুরে থাকিয়া গাছি করতা কার কাছে সুরসুরি দিয়ে খাইয়া বুঝা দিচ্ছি এখন এটি বই আছে কামানোর সময় সন্ধ্যাবাতি দিয়ে রাখছে
ওখানে আমি তো হোটেল কই করি দাও সিলেক্টরে কালী পূজা আস্তে আস্তে হারি ওখানে ওই তারিখ তো হিন্দা ইয়া আমার কাছে বেটা হে কই আরো ভুন্না দাম কই আরো ভুন্না দাম হ্যাঁ আমার তিন গায়ে আমার ঘরে ভুন্না দাম আচ্ছা আমি মনে কি জানি দিয়েছি খেয়েছি হ্যাঁ হ্যাঁ আরে এটা তো বড় কথা কুলা তো যে বার্তা ছিল ইয়াতি মাথা দুটি কুলার বার্তা ছিল যাই হোক গেছি আর কি কিছে কই আমরা তো সিরাজ কালী পূজা এই কেমনে থাকবেন আর থাকে বাচ্চা গেল আগে আবার 2 বছর হয়ে গেছে আবার ফেরে আসলে কালী পূজাটা হতো না কয়না হইলো আমি একটা বিদ্যা আপনার দিয়ে দেবো তো কথা অনেক বলছি কি গরম গেছে আমি আপনার দুইটা আমার গরম গেছি দিয়ে দেয় আমাকে সোয়াশের লোক আছে উঠাবা বাইরাতে গরম নিয়ে গাড়ি আর বিক্রি করে রেখেছি আমি কি করবো এই ভূতাবাদ কেমনে খাবো কত তরবে বক্তরে সবাই নিয়ে খাইব আমি রাগ না দিই তরবে বক্তর তোমার তো রাগ নাই তা আমি আবার বলাইলাম আমি তুমি তরবে বক্তরে সবাই নিয়ে খাইব কথা কথা বন্যে গেছে ঘরে সে আইব তোর বাইরে যার কথা আছে এই কেন্দ্রা সারিয়া গাছি কুম্বাই মরি দিয়ে একটাও হ্যাঁ কেন্দ্রা একটাও গাছি কুম্বাই মরি দিয়া মুম্বাই মনে আর ওর দুপুরে গাছি করা যায় একটা সুস্থ দিয়া আর আমি শুধু গাছি দিব বর্তা দিয়া এই 3 বারতে গাছি আর দাঁত বুঝা তোমার তো কি এর কথা আরে 3 বার ঘরে নিতে কালির যাও তাই আর আমি কেন্দ্রা মসজিদটা কথা রাখছি আরে কি কথা ওই যে গরম মতো জলগালা খালি কোনো দোষ পায় না রাত দেবো না কিন্তু দেখো তো রাধারানী আসলে মূলত দাওতারানী রাধারানী ভাবি তারানী আগে আসলে কেউ নাই ভাই আর নাই আমার না ওই যে জঙ্গলে খাইছে 10 সব ফুট ফুরিয়ে গেছে অলরেডি ওয়াট বুঝতে পারি দাম বলে ওর পুরো কথা মিস করে দাদা দেন 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 আমাকে পতা করেন না গো একটু দেখেন হ্যাঁ কালীবার সরণে দাও কালিমা না কালি দেখে কি আর এদিকে যাই হোক তোমার হিরে তো একদিন কালী মা তো আমি আরাধন কালিমার স্মরণে দিছি আজকে রাধারানীর স্মরণে দিব আমি রাধারানী আরাধন তো মা কালী স্মরণে দিছি আজকে রাধারানীর স্মরণে দিই না আমি আগো রাধারানী আমার কথা শুনতে শান্তিতে রাখি রাধারানীর কা মা কর হ্যাঁ রাধারানীর কা মা কর কথা আপনি যেমন কেন কিছু ভাইলে গোলা ভাই পাঠাবেন আমি তো যাই ইউনিভার্সিটি থেকে কিছু ভাইলে আমি বাইকে গোলা হয়ে গেলে দূর খাবো তারপরে আমি খাওয়া দিলাম কালী লেখা মা ইয়া আচ্ছা কি রাধারানী ভাবা না রাধারানী মা কালী রাধারানী মা কর আমি কোন রাধারানীর মাগো না এখন কলিকালে ফোলাবেন বিয়া করে বউরে মাগই গেলে হ্যাঁ এখন কলিকালে ফোলাবেন বিয়া করে বউরে মাগই গেলে তাহলে তুমি কি মাগবা তাহলে শুনেন বিয়া করে দিয়ে ফোলারে ওর ভাই গেছে বড় শাশুড়ি আছে ননদি আছে ওর ভাই গিয়া স্বামীর ভগবান আত্মীয় যা বলছে 10,000 টাকা নিয়ে কি সোনামিয়ার মার্কেট করে আছে কিন্তু ছায়া আনছে বেড়াও আনছে কাপড় তৈরি সব আনছে হাউড়ির লেগে আর ননদের লেগে আনে হয়েছে টেয়ারা নিচ্ছে কোনো স্বামীর খবর আমি না কেউ রাখবেন না স্বামীর খবরটা টেয়ারা নিচ্ছে তো নিজার হাউড়ির দিঘা এই মা বেড়াটা ঠিক কিনে দিচ্ছে বাবা আসছেন না আমি বলছি আসছেন না ও মা এই বেড়াটা কে কিনে দিচ্ছে বাবা কিনে দিচ্ছে কথা আমরা আসছেন না ননদে দিয়া করিয়ে শাড়িটাকে কিনে দিচ্ছে বাবা টাকাটা কার খবরে হ্যাঁ স্বামীকে বাপটা কিনলো আমি আসেন কি এই মরবি টাকা হলো স্বামীর খবরে শাশুড়ি ননদি ধরে কি করছে বাবা কিনে দিচ্ছে টাকাটা কি বাবার খবর না স্বামীর খবরে তা আমার কথা হলো যাবো না হালে দিয়ে উত্তর দিয়া না না রাতারানি বাবা চেহারা না যাক আর আমার ভুলে গেছে আবার দেন আবার দিন প্রণাম প্রণাম করে মাগো কালী
আমার তাই না তুমি বলা হয় রাত্রে বাড়ি কন্যা করে দেয় না মা এটা যদি আমি এক সাইডে কলমা মেলে আমি কাছে যাই মা আরে মন্দিরটা আপনার ভাই শুনবে রঙের মন্দিরটা আচ্ছা মন্ত্র বলো আচ্ছা মন্ত্র বলো আরে মন্ত্র বলো আরে মন্ত্র বলো এই শোনা মন্ত্র মন্ত্র রয়েছে কি জানো সংস্কৃত ভাষা যখন আমি তোমাকে জানিয়ে দিতে আছি মন্ত্র বলো আর তুমিও কোন মন্ত্র বলো আমি জানি যে গুরুর কথাই বলবান বাক্য গুরু যাহা বলে এটাই বাক্য তো গুরু যদি যাহা কয় তাই তো শিষ্যে মান করে কি দাদা আমি আমার মন্ত্র বললো আমি তো মন্ত্র বললো তোমাকে সতর্ক করে জানিয়ে দিয়েছি তুমি মন্ত্র বলার জন্য যা কথা আমার এই বাড়ি করে এটা বলে দাও না একটু ভালোবাসা আসছিল কানটা হুড়ি কম ওম ত্রম্বকং যদামহে সুগন্ধি পুষ্প কথা কি জানি করে মন্ত্রটা খাবার বলো ওম ত্রম্বকং যদামহে সুগন্ধি পুষ্পবর্ধনম এই মন্ত্রটা বাচ্চা দেয় এই কালী মন্ত্র বাদ দেওয়া যায় আমি করি কালীমন্ত্র মন্ত্র আপনি কি কাজে চিন্তা করছি না মন্ত্র আগে আসলে কারণ দাও এখন আছে কি যাও রিং জাল আগে কারণ দালে তাও পুকুরে কিন্তু মাছ পড়ছে আর অনেক রিং জালে মাছ পড়ে না তো মন্ত্র হাত হবে না আর আমার মন্ত্র তো সবই কারণ কালী আমার দেওয়া হয়েছে ফলবর এত দেখছি আমি বলে না আমি কোন দিব আমি কোন কোন যাবো হ্যাঁ আমি কোন যাবো আমি যে ঠাকুর আমি তো ছাত্র বাবা আমার মন্ত্র বলছি সবই করছি আচ্ছা আস্তে আস্তে করেন আমি একটু জানি অনিকম তো ওম ত্রম্বকং যদামহে সুগন্ধি পুষ্পবর্ধনা উর্বারিত আমার কাম তো শেষ আজকে বিদায় মন্ত্র ডাকবি না আবার সব
ভক্তমন্ডলীগণ এবারে করবেন না। এই বিশ্বনাথ নাম হলো আমাদের মুসলমান মেলার মধ্যে নিরাপত্তি আউলিয়া। এই বিশ্বটা উপভোগ করলে বুঝতে পারবেন দুনিয়াতে কে কার সাথ নেয়। এই বিষয়টা একবার দেখবেন, এটার নাম হলো রত্নাগর বস্তু।
দেখিস না ভাই এটা হঠাৎ হয়েছে ভাই এটা হঠাৎ হয়েছে তো এর জন্য ক্যালোরি করতে পারছি হ্যাঁ বলেন মাছের সমস্যা হয় না বাড়ে বাড়ে বাজার বাজার মাছের সমস্যা হয় না না মাছের মাছের সমস্যা নেই শুধু বাড়ে এরকম মনে করেন এরকম মাছের কোনো জন্মগ্রহণ করে নেই বারে জন্মগ্রহণ এই হচ্ছে মেন দুশো রত্নাগর চলছে এর আগে ঠিক আছে কৃষ্ণকালী রাধার মান রক্ষা করতে কৃষ্ণকালী আর এখন হচ্ছে দুশো রত্নাগর এখনো বাকি আছে আরো এখনো যে আমরা শিকার দিচ্ছি বুঝছে সন্ন্যাসী তাদেরকে হত্যা করে আমাদের মানের ঝুপের আড়ালে বসে থাকি সন্ন্যাসী ঠাকুর কোন দিকে যায় চোখে দেখি না তুমি কে বলে আইব সন্ন্যাসী আচ্ছা তুমি উঠো উঠো আমার ধরে ধরে আঠো হরিবল 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 ভাই তুমি কি অন্ধ? হ্যাঁ তোমরা কই যাবে আমরা তো যাবো বড় একটা বিপদের সংবাদ। কি বিপদ?
আরে বিপদ হলো এই মত ধানে হ্যাঁ একটু জায়গায় আছে কিংবা কিংবা কে কি রে ডেলি 101টি মানুষ ওই বাবা আমার বাদ দিয়ে যাবা আমার বাদ দিয়ে যাও ও ওরা নিয়ে যাবা কে সাইকেল আছে ও আমার বাদ দিয়ে দিল তোমার কি ভয় লাগছে? হ্যাঁ আমি কেমন করবো ভাই আচ্ছা তুমি আমাদের সাথে থাকো হ্যাঁ তো ভাও থাকো হরে কৃষ্ণ ও থাকো তোমার নাম কি আমার নাম তোমরা তোমার নাম ব্রহ্মা আর আমার নাম হয়েছে নারদ একজনের নাম হয়েছে ব্রহ্মা আর একজনের নাম হয়েছে নারদ ব্রহ্মার পুত্র হলো নারদ বুঝতে পারছেন এই ব্রহ্মার পুত্র হলো নারদ আর উনি তো অন্ধ মানুষ তোমার নাম কি ভাই হ্যাঁ লাকিনা উকিনা তোমার নাম কি লাকিনা উকিনা আচ্ছা ওনার নাম হলো লাইটিনা রুটিনা কত করে নাকি কত উঠছে তো লাগছে হ্যাঁ কত করে নাকি বাজারে উঠছে না লাগছে না আচ্ছা তাহলে আজকে তো লাফিয়া উঠতে থাকে না না তাহলে আমাদের ভিতরে রাখো রাখো এই যে আমরা এখানে এসেছি কেন জানো এই মত্ত ধানে একটি দস্যু টাকা যাবে একটি দস্যু মানে রক্ষা করতে টাকায় আর তুমি কি ভয় পেলে নাকি তা কি করবা কত রক্ষা করে উড়ে পেলেছ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ভয় পেও না আচ্ছা তুমি কোনো তীর্থস্থান ঘুরেছ কোন জায়গায় গিয়েছো বলো তো আমি অষ্টমী সময় গেছিলাম নবদ্বীপ বৃন্দাবন শ্রীক্ষেত্র আরে সব জায়গা তো যাও নাই আগে যাইতে হবে সীতাকুণ্ড তারপরে যাইতে হবে তুমি চলো আমি কোন জায়গায় গেছি জানো আমি গেছি গয়া কাশি তারপর নবদ্বীপ গিয়েছি ওই যে নবদ্বীপটা ভক্তি তার নয়কাশি এটা তো নবদ্বীপ নবদ্বীপ গিয়েছি সিলেটে গিয়েছি তারপর বহু জায়গায় ঘুরেছি আচ্ছা এখন তো আমরা এখানে এসেছি কেন জানো আচ্ছা তুমি আর কেন গিয়েছিলা এই জগৎটার বাড়িতে গিয়েছিলা আচ্ছা সেখানে কি আছে বলো তো? হ্যাঁ? আর কি আছে? হ্যাঁ? পাঁচটি তাল ধরে এখন গেলে দেখা যাবে আচ্ছা তাহলে আমরা এখানে কেন এসেছি জানো রত্নাগরকে উদ্ধার করবার জন্য আমরা এই মত দাঁড়িয়ে এসেছি কোনো ভয় পেয়ে পেও না আচ্ছা তুমি একটা কাজ করো আমার পিছনে আসো আচ্ছা ভাই ও ভাই আচ্ছা ভাই শোনো তুমি কোনো তীর্থস্থান ঘুরেছ হ্যাঁ কি করে হ্যাঁ কোন জায়গায় গিয়েছো দুটাবাটি হ্যাঁ কালিয়াবু আসলে কোন জায়গায় গিয়েছো কালিয়াবু দুটাবাটি কেন বর্তারা গালিয়া মুড়ার ভিতর মধ্যে গিয়ে তীর্থস্থান আছে নাই হ্যাঁ গালিয়া মুড়ার ভিতর আচ্ছা ঠিক আছে তোমার তীর্থস্থান হয়েছে তুমি আমার ভিতরে দাঁড়াও আমরা রক্তা বলা দিলাম কোনো বয়স দিয়ে না ও ভাই আমার ফেরা গেলিকা না এই রক্তা বলা দিলাম কোন রাস্তায় এই রাস্তায় আচ্ছা আর তোমরা আমার ভিতরে থাকো হরিবল 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 বল হরিবল 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 হরিবল
সন্ন্যাসী ঠাকুর আসলে তো বুঝবেন না আর বুঝল আমি প্রাপ্ত হয়ে 101 জন হত্যা করি। সন্ন্যাসী ঠাকুর আজ করেছি আমি 100টি। ঠাকুর হুজুরে কি কর আর বাকি রয়েছে মাত্র একটু। আমরা তো 3 জন। তোমাদেরকে হত্যা করে আমার এই প্রাণের জল মিশাবো। আমার ঠাকুর তো একটা তোমার এই ঢাকাতে কথা শুনা আপনি উড়ে গিয়েছে। ও ঠাকুর ও ঠাকুর খাওয়ানো বলা সব বেরিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ মনি আমার এটি সরো 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 জন্নাতি হই তুমি বইও, তুমি ওই সাইডে বইয়ালো। খুব চমৎকার কথা সন্ন্যাসী ঠাকুর তুমি আমাকে শোনালো। এই জগতের পাঁচজনকে তুলেছে
সন্ন্যাসী থাকো তুমি আমাকে নরকে ভয় দেখাচ্ছ আমার কাছে নরক বলতে আমার কাছে নয় সন্ন্যাসী এই কিছুটা রাজ্য রেখেছ এই রাজ্য হরিবল কেউ এসব ফিরে যেতে পারো না হরিবল বাবা রত্ন আমার আগে সন্ন্যাসী কোথায় গিয়েছে প্রাণের ভয়ে সে প্রাণের ভয়ে কোথায় গিয়েছে তা তো আমি বলতে পারবো না একবার তুমি বুঝে নিয়ে দেখো সে কোথায় গিয়েছে শহরের জন্য মায়া আছে তুমি যে ভয় নেই থাকো আর তোমার আগে দেই নাকি তাও দেখা যাচ্ছে ঠাকুর আমার মনে আছে আর ঠাকুর কোথায় গিয়ে তুমি বুঝে নিয়ে আসো Yeah.